বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো শাকের সাথে সবজি দিয়ে কীভাবে সবজি রান্না করা যায়। এখানে আমি খুব সহজ উপায় এখানে নিয়েছি বেগুন, আলু, পাতাকপি, গাজর, মিষ্টি কুমড়া, পেঁয়াজের কলি, সিম, এগুলো পাতাকপি সব সবজি আমি নিয়েছি। আর নিয়েছি অ্যাঙ্গরের ডাল হাফ কাপের মতো, সেটা 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে একদম নরম করে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর এর মধ্যে দিয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে এক বাটি পেঁয়াজ কুচি এখানে আবার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা দিয়ে এটা আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে বাকি মশলাগুলো আমি অ্যাড করব। এখানে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা 1 মিনিটের মতো ভালো করে ধরে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়া, কারণ এই রান্নাটাতে একটু হলুদ বেশি দিলে তরকারির কালারটা ভালো আসবে তার জন্য। আর দিলাম 2 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিব আমি। আর লবণ আমি সবসময় আমার মতো করে দিয়ে নিই। আপনারা কিন্তু চাইলে শেষে কিন্তু তরকারিটা চেখে দেখতে পারেন। এখন আমি মশলাগুলো তেলের মধ্যে 1 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো একটু পানি, সেটা হচ্ছে কষানোর জন্য। পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে নিব। আচ্ছা, ঢাকনাটা তুলে দেখলাম যে তেলোটা ভাগ হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে সেই অ্যাঙ্গরের ডালগুলো। আসলে মনে তো এই রেসিপিটা অন্যরকম একটা টেস্ট। সব রেসিপিতে সব ধরনের সবজি থাকে না, দেন আমি এই সবজিতে শাকও দিই, তার জন্যই খেতে আরও অন্যরকম টেস্ট আসে। এখন আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর বুটটা যখন একটু সিদ্ধ হয়ে গেছে, তখনই ঢাকনা তুলে এখানে দিয়ে দিলাম সেই সবজিগুলো। একদম দেখেন আমার হাতের কাছে যে কয়টা সবজি ছিল, টমেটো থেকে শুরু করে সব ধরনের সবজি আমি দিয়েছি। যাই হোক, আমি নাড়াচাড়া করে সবজি দিয়ে পানি উঠেছিল, সেই পানির মধ্যে একটু পানি দিয়ে ঢাকনাতে ঢেকে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর ঢাকনা তুলে আবার ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। যখন একটু বলক চলে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই শাক, ভর্তা শাক। আপনারা অন্য শাকও দিতে পারেন। যাই হোক, শাকটা দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 3-4 মিনিটের মতো রান্না করে নেব। পানিটা যখন শুকিয়ে যাবে, তখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। এইভাবে ঠিক নাড়াচাড়া করে একটু এপাশ ওপাশ করে দিচ্ছি। এরপর দেখেন ঢাকনাটা তুলে আবারও আমি ধনিয়ার পাতা দিয়েছি, দিয়ে আবার 2-3 মিনিট জাল করে রান্না করে নিয়েছি। তারপর যখন ঝোলটা শুকিয়ে আসছে, তখন আমি নামিয়ে নিয়েছি। বিশ্বাস করেন, এই সবজিটা কিন্তু আরও অন্যরকম খেতে টেস্ট হয়। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় ট্রাই করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।